আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদমের নিকটে বসাইয়া রাখলো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাওয়ার দিকে হাত বাড়াইতে চাইলেন। এই যে ভেজাল শুরু হয়েছে ওখান থেকে, ভেজাল যুবক ওখান থেকে শুরু হয়েছে। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে, আদম নবী হাওয়া আলাইহিস সালামের দিকে হাত বাড়ানো শুরু করছে। আল্লাহ তাআলা বলে, রে আদম, দাঁড়া 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 দাঁড়া, এমনি হাত লাগানো যাবে না, এমনি দেখা যাবে না, এমনি টাচ করা যাবে না। ও আল্লাহ, কি করতে হবে? বলে মোহরানা দিতে হবে, দেন মোহর দিতে হবে। সুবহানাল্লাহ বলা যাবে না? যুবকগুলো খেয়াল করবা, যারা বিবাহ করছো তারাও, যারা বিবাহ করো নাই তারাও। আল্লাহ তাআলা বলল, দেন মোহর দাও, মোহরানা লাগবে। আল্লাহ, আমার কাছে কোনো কিছুই নাই, কি দে দেন মোহর দিব? টাকা নাই, পয়সা নাই, ধন দৌলত নাই। আল্লাহ তাআলা বলল, রে আদম, দিতেই লাগবে, এমনি হাত লাগানো যাবে না। তোমার জন্য হারাম, তোমার জন্য হারাম। বানাইতে পারি, তোমার মন বুঝে আমি বানাইয়া দিয়েছি, কিন্তু হাত লাগানো, টাচ করা, নজর দিয়ে তাকানো পারমিশন দেই নাই। আদম নবীকে আল্লাহ তাআলা জানাইয়া দিল, রে আদম, ভাই ভাই আওয়াজ তুললে চি করে ভাইজান, দয়া করে আর ঠিক করে দেখেন, আওয়াজ তুললে ফেটে যায়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার দিকে তাকাইয়া আছে, গো আল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহ তাআলা বলল, রে আদম, আখিরি জামানায় আখিরি নবীর পয়গম্বর আমি পাঠাবো। রে আদম, ওই আখিরি নবীর উপরে তুমি কয়েকবার দরুদ শরীফ পড়ে দাও, এইটাই তোমার বিবাহর জন্য হইয়া যাবে দেন মোহর। সুবহানাল্লাহ, লাহে কই। এর দ্বারা কি বুঝলাম? বিবাহ করতে গেলে রে যুবক, সর্বপ্রথম তোমাকে দেন মোহরের জন্য তৈরি হইতে হবে। স্বামী স্ত্রী এমন একটা সম্পর্ক, আগেই বলেছি জান্নাতি সম্পর্ক। জান্নাতের মাধ্যমে কি কোনো টেনশন হবে গো? বান্দা যা চাইবে তাই আল্লাহ তাআলা দিবে। স্বামী স্ত্রী যদি জান্নাতি সম্পর্ক হয়, দুনিয়ার মাধ্যমে কেন জাহান্নামের টুকরা হইয়া থাকে ঘরখানা? এর কারণ কি? কারণ কি? কারণ কি? কুয়ার মাধ্যমে পানি গন্ধ করে, বালতি দিয়া পানি উঠায়, পানি ফেলায়, তথাপি তো গন্ধ শেষ হয় না। কুয়ার মাধ্যমে যে বড় একটা ব্যাঙ মরে আছে, সে ব্যাঙটা তুলে ফালাইয়া দেয় না। বলুন, 1000 বালতি যদি পানিও ফালাইয়া দেওয়া হয়, ওই কুয়ার পানির থেকে গন্ধ কি শেষ হবে? আকলমন্দের জন্য ইশারা কাফি। ও বাবা, স্বামী স্ত্রীর মাধ্যমে জান্নাতি সম্পর্ক আল্লাহ বললেন, সে জান্নাতি সম্পর্কের মাধ্যমে আজকে দুনিয়ার জমিনে পরায় ফ্যামিলি গুলো জাহান্নামের টুকরা হইয়া আছে। কোন জায়গা থেকে রে বাবা? ওই কুয়ার মতো পচা ব্যাঙ মরে পচে আছে, ওই ব্যাঙটা তুলে যদি ফালাইয়া দেওয়া না হয়, ওই পানির গন্ধ কখনো শেষ হবে না। দুনিয়ার মাধ্যমে রে বাবা ফ্যামিলির মাধ্যমে সুখ আসবে, শান্তি আসবে। কোথায় থেকে আসবে? কয়েকটা কথা আমি বললে আপনারা বুঝতে পারবেন। সে কথাগুলো যদি বাদ দেওয়া না হয়, সে কর্মগুলো যদি বাদ দেওয়া না হয়, আর কিছু কর্ম যদি এন্ট্রি করে নেওয়া না হয়, ওই ফ্যামিলিটা জান্নাতের টুকরা হইতে পারে না। দুনিয়ার মাধ্যমে ফ্যামিলিটা জাহান্নামের টুকরা হইয়া থাকবে। আল্লাহ তাআলা বলল, রে আদম, দেন মোহর দাও। কে বলেছে? আল্লাহ তাআলা বলল, দেন মোহর দাও। আদম নবী আখিরি পয়গম্বরের উপরে দরুদ শরীফ পড়ে দিল, দেন মোহর হইয়া গেল। ও আমার বাবারা, বন্ধুরা, আমি আপনিও আজকে বিবাহতে করতে যাই, ভালো করে খেয়াল করো, একটা সুখময় ফ্যামিলির জন্য নবী আমার বলে গিয়েছে, রে আমার উম্মতের দল,
বিশেষ করে আমার নওজওয়ান তাবকাদেরকে বলি, আমার কলিজা টুকরা যুবকদেরকে বলি, যারা বিবাহ করেছ, যারা করেন নাই, শোনো শোনো শোনো। নবী আমার বলে গিয়েছে মানুষ চারটা জিনিস দেখে বিবাহ করে। কয়টা জিনিস বলি সবাই, কয়টা? চারটা জিনিস দেখে বিবাহ করে। নাম্বার 1 হইতেছে মেয়েটা কত বড় সৌন্দর্য, কত ভালো দেখা যায়। 2 নাম্বার মেয়েটা কত মালদার ঘরের মেয়ে। 3 নাম্বার মেয়েটার খানদান কেমন। 4 নাম্বার মেয়েটার ভিতরে কত দিনদারি পাওয়া যায়। আল্লাহর নবী বলে গেল ফাসফার বিদাতিদ্দিন। আল্লাহর নবী বলে গেল 3টা জিনিস যদি কম থাকে চলে যাবে, চলে যাবে। যে মেয়ের ভিতরে দিনদারি পাওয়া যাবে, আমি নবী হইয়া বলে গেলাম ও দিনদারিকে প্রাধান্য দিয়া রে যুবক, তোমরা ও মেয়েকে তোমরা বিবাহ করে আনো। কথাটা কার?